বিস্তারিত। সিলেটের আলোচিত রায়হান হত্যার মূল আসামি বরখাস্ত এসআই আকবর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার হয়েছেন। দুপুরে সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা বরখাস্ত এসআই আকবরকে আটক করে। এরপর তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। গত 10 অক্টোবর সিলেটের বন্দরবাজার থানায় পুলিশ নির্যাতনের শিকার হন রায়হান। 11 অক্টোবর এজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপরে 12 অক্টোবর এসআই আকবর সহ 4 জনকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করার পর থেকেই পলাতক ছিলেন তিনি। গ্রেপ্তারের পর আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে সিলেট সদরে নিয়ে আসা হচ্ছে। আর তুমি বাংলা দিকে যাইতে পারছো হাল্লা করিও না বর্ডার দিকে আয়া আমিও বর্ডারও গিয়া মুখ বান দিব তোমার আবার হাল্লা করলে গুলি আছে ওদিকে বর্ডার সব এই কথা এই বিষয়ে জানতে আমরা টেলিফোনে যোগ দিচ্ছি আমাদের সিলেট প্রতিনিধি সজল ছত্রীর সঙ্গে। সজল, এর আগের সংবাদে আপনি আমাদের জানিয়েছিলেন যে বিকেল 5টায় এসে আকবরের ব্যাপারে একটি আনুষ্ঠানিক সম্মেলন হতে পারে। এছাড়াও আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। হ্যাঁ মনিয়া, আমি যেটি বলছিলাম যে 5টার সময় আজ জেলা পুলিশ কনফারেন্স করে তার বিষয়ে বিস্তারিত জানাবে, কিন্তু আমরা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি এবং যে ছবিটি দর্শককে আমরা দেখাতে পেরেছি আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, সেটিও কিছুক্ষণ আগে যে জেলা পুলিশ যখন আকবরকে জনতার কাছ থেকে নিয়ে নেয় এবং তাকে নিয়ে আসা হচ্ছে সিলেটের উদ্দেশ্যে এবং সিলেটেই প্রেস ব্রিফিং করা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সে আগে কিন্তু কয়েকবারই কথা বলা হচ্ছিল সে কোম্পানিগঞ্জ সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছিল মেঘালয় রাজ্যে এবং সেখান থেকে আবার তাকে খাসিয়াদের ধাওয়া খেয়ে সেখান থেকে চলে আসে এবং দেশে অবস্থান করছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছিলাম। তবে আরেকটি সূত্র বলছিল যে সে আবার সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়েই মেঘালয় পাড়ি দিয়েছে বলেও জানা ছিল। তবে আজ পুলিশ দাবি করেছে যে সে কানাইঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাবার আগেই তাকে সেখানকার খাসিয়ারা শনাক্ত করতে পারে এবং স্থানীয় বাঙালিদের সহায়তায় তাকে নিশ্চিত হতে পারে যে সে আকবর এবং সে যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ, এবং সেজন্য তাকে আটক করে এবং আটক করে তারা বিজিবি এবং পুলিশের সাথে যোগাযোগ করে এবং সেখানে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আজকে জানেন যে আজকে কানাইঘাটে একটি দুটি গ্রামের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেটি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশের একটি দল সেখানে অবস্থান করছিল। তারা তড়িৎ গতিতে তাকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু আকবরের প্রতি সবাই রুষ্ট, আপামর জনসাধারণ সবাই রুষ্ট, সেজন্য দ্রুতই তাকে তাদের কাছ থেকে তারা নিয়ে নেয় এবং তারা পুলিশ হেফাজতে নিয়েছেন। তাকে নিয়ে আসা হচ্ছে সিলেটের পথে। কিছুক্ষণ পর হয়তো 5টার সময় যে কথাটি বলা হচ্ছে যে প্রেস কনফারেন্স হবে, সেখান থেকে বিস্তারিত জানা যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা একটি স্বস্তি নেমে এসেছে যে আপনি জানেন যে সিলেটে সাম্প্রতিক সময়ে গত 2 মাসের মধ্যে একটি গণধর্ষণের ঘটনা ঘটেছে। তারপরেই কিন্তু পুলিশ হেফাজতে একজনকে পিটিএ মারার যে অভিযোগটি আসার পর প্রথমে বলা হচ্ছিল গরু পিটুনি, পরে কিন্তু যখন এটি ফাঁস হয় তখন কিন্তু একটি ক্ষোভ দেখা যায়, ক্ষোভে ভেঙে পড়ে পুরো সিলেট এবং পুলিশের প্রতি একটি অবিশ্বস্ততা চলে আসে। কিন্তু তড়িৎ গতিতেই পুলিশ যখন বিষয়টি বুঝতে পারে যে কতিপয় সদস্য তারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তারা কিন্তু 8 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর, যাকে আজকে গ্রেপ্তার করা হলো মূল হোতা তাকে সহ, এবং এরই মধ্যে 3 জন রিমান্ডেও নিয়েছে পুলিশ গ্রেপ্তার করে। মামলাটিকে বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এবং এই পুরো মামলার তদন্ত কিন্তু আটকে ছিল আকবর গ্রেপ্তার না হওয়ার কারণে। এবং আজ আকবরের আটকের মধ্য দিয়ে আসলে এই মামলাটি একটি গতি পাবে, দোষীরা শাস্তি পাবে, এটাই সবাই প্রত্যাশা করছেন। এবং পুলিশ যে প্রেস ব্রিফিংটি হবে সেখানে হয়তো বিস্তারিত জানা যাবে যে আসলে সে কিভাবে এতদিন 11 যে অক্টোবরের পর থেকে সে কিভাবে পালিয়েছিল এবং তাকে কোন ভাবে আটক করা সম্ভব হয়েছে। আসলে পুলিশের বিভিন্ন গোয়েন্দা দলও কিন্তু কাজ করছিল আকবরকে আটকের ব্যাপারে এবং পুলিশ জনতার সম্মিলিতভাবেই আজ এই অপরাধী আটক হয়েছে। বাকিটা বিস্তারিত হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে। মুনিয়া, ধন্যবাদ।